দর্শক, ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালটি যেন শুধু একটি আক্ষেপের গল্প নয়, এটি পরিণত হয়েছে ফুটবলের ইতিহাসের অন্যতম এক বিতর্কিত, উত্তপ্ত এবং আবেগময় অধ্যায়ে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে ১-০ গোলে ম্যাচ হারের পর রেফারির চরম বিতর্কিত সিদ্ধান্ত এবং লিওনেল মেসির বুক ফাটা কান্নার দৃশ্য এমনিতেই পুরো ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিল। কিন্তু সেই বিষাদময় পরিবেশের মাঝেই মাঠের এক প্রান্তে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ও চরম উত্তেজনাকর ঘটনা, যা নিয়ে গত কয়েক ঘন্টা ধরে বিশ্বজুড়ে চলছে তুমুল সমালোচনা। স্প্যানিশ খেলোয়াড়দের উস্কানিমূলক আচরণের জেরে মাঠের মধ্যেই মেজাজ হারিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন আর্জেন্টিনার ব্যাটল ট্যাঙ্ক খ্যাত মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। কিন্তু এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই নিজের ভুল বুঝতে পেরেছেন তিনি। চরম অপরাধবোধ, অনুশোচনা আর বুক ভরা কষ্ট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে আসেন এবং অঝরে কাঁদতে কাঁদতে পুরো বিশ্বের কাছে ক্ষমা চান পারেদেস। রাগের মাথায় করা নিজের সেই আগ্রাসী আচরণের জন্য তিনি এমন কিছু হৃদয় বিদারক কথা বলেন, যা শোনার পর ফুটবল প্রেমীরাও রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছেন। লাইভের শুরুতেই লিয়ান্দ্রো পারেদেসকে অত্যন্ত বিধ্বস্ত, ক্লান্ত এবং বিপর্যস্ত দেখাচ্ছিল। তার চোখগুলো ছিল লাল, চুলগুলো ছিল উস্কো খুস্কো। ক্যামেরার সামনে আসতেই তার গলা কাঁপতে শুরু করে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছতে মুছতে অত্যন্ত ভারী কণ্ঠে তিনি বলেন, পুরো বিশ্বের কাছে, আর্জেন্টিনার কোটি কোটি মানুষের কাছে এবং স্পেনের খেলোয়াড়দের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। ম্যাচ শেষে মাঠে হাতাহাতি করা আমার চরম ভুল হয়েছে। আমি জানি একজন পেশাদার ফুটবলার হিসেবে এবং জাতীয় দলের জার্সি গায়ে আমার ওই আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। আমি রাগের মাথায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলাম। আমি শুধু একজন খেলোয়াড় নই, আমি অনেক ছোট ছোট শিশুর আদর্শ, যারা আমাদের টিভিতে খেলা দেখে। তাদের সামনে আমি স্পোর্টসম্যানশিপের এক জঘন্য উদাহরণ তৈরি করেছি, যার জন্য আমি চরমভাবে লজ্জিত এবং অনুতপ্ত। আমার এই আচরণ আমাদের দেশের ফুটবল সংস্কৃতিকে ছোট করেছে। কেন তিনি হঠাৎ করে এমন আগ্রাসী হয়ে উঠেছিলেন, সেই পেছনের গল্প বলতে গিয়ে পারেদেসের কণ্ঠ আরও ভারী হয়ে আসে। তিনি বলেন, আমাদের দলের ওপর দিয়ে তখন এক অমানবিক মানসিক ঝড় বয়ে যাচ্ছিল। এনজো ফার্নান্দেজকে দেওয়ার রেফারির ওই অন্যায় লাল কার্ড, দর্শন নিয়ে আমাদের মরণপণ লড়াই এবং শেষ মুহূর্তে এসে স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট, সব মিলিয়ে আমাদের বুকের ভেতরটা তখন জ্বলছিল। আমরা বুঝতে পারছিলাম আমাদের কাছ থেকে বিশ্বকাপটা অন্যায়ভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। সারা ম্যাচের পরিশ্রম এক নিমিষেই ধুলোয় মিশে গেছে। আর ঠিক সেই মুহূর্তে যখন স্পেনের কয়েকজন খেলোয়াড় আমাদের ডাগ আউটের সামনে এসে উপহাস করছিল এবং উস্কানিমূলক মন্তব্য করছিল, তখন আমি আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি জানি তাদের কথাগুলো আমাদের হৃদয়ে ছুরির মতো বিঁধেছিল, কিন্তু তবুও আমার শারীরিক আক্রমণ করা উচিত হয়নি। ওই মুহূর্তে আমার চুপ করে ড্রেসিং রুমে ফিরে যাওয়া উচিত ছিল। মাঠের ওই পরিস্থিতি আমাদের মাথা গরম করে দিয়েছিল, কিন্তু তাই বলে আইন হাতে তুলে নেওয়ার অধিকার আমার ছিল না। লিয়ান্দ্রো পারেদেসকে পুরো ফুটবল বিশ্ব চেনে লিওনেল মেসির অঘোষিত বডিগার্ড হিসেবে। মাঠে মেসির গায়ে কেউ আঁচড় দিলে সবার আগে যে মানুষটি বুক চিতিয়ে তেড়ে যান, তিনি হলেন এই পারেদেস। পারেদেস এমন একজন খেলোয়াড় যিনি দলের জন্য নিজের জীবন দিয়ে দিতেও দুবার ভাবেন না। ছোটবেলা থেকে চরম দারিদ্র্য আর সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা এই তারকা জানেন একটি স্বপ্নের মূল্য কতটা। বিশ্ব মিডিয়া এখন আমাদের হার নিয়ে নয়, আমাদের হাতাহাতি নিয়ে কথা বলছে। আমি লিওর চোখের দিকে তাকাতে পারছি না। লিও আমাকে শুধু ফুটবল শেখায়নি, সে আমাকে শিখিয়েছে কিভাবে শান্ত থাকতে হয়, কিভাবে চরম বিপদেও মাথা ঠান্ডা রেখে লড়াই করতে হয়। কিন্তু আমি আজ তার সেই শিক্ষার অবমাননা করেছি। ড্রেসিং রুমে লিওর শূন্য দৃষ্টি আর হাহাকার আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি জানি লিও হয়তো আমাকে ক্ষমা করে দেবে, কারণ তার হৃদয় অনেক বড়, কিন্তু আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আমি ফুটবলের সৌন্দর্য নষ্ট করেছি। পারেদেসের এই লাইভ ভিডিওটি মুহূর্তের মধ্যেই সারা বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ফুটবল ভক্তরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। অনেকেই বলছেন পারেদেস ভুল করেছেন ঠিকই, কিন্তু রেফারির ওই জঘন্য সিদ্ধান্ত এবং প্রতিপক্ষের উস্কানির পর যে কারো পক্ষেই মাথা ঠিক রাখা কঠিন।
10 জন নিয়ে 120 মিনিট স্নায়ুক্ষয়ী লড়াই করার পর খেলোয়াড়দের মানসিক অবস্থা এমনিতেই চরম সীমায় থাকে। তার উপর রেফারির এমন পক্ষপাতিত্ব যে কোনো মানুষকে পাগল করে দেওয়ার জন্য যথেষ্ট। বিশেষ করে যখন ডাগআউটের সামনে এসে প্রতিপক্ষ উপহাস করে, তখন রক্তের গরম ধরে রাখা কঠিন হয়ে পড়ে। আবার অনেকেই তার এই দ্রুত ক্ষমা চাওয়ার বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন এবং বলছেন যে নিজের ভুল স্বীকার করার জন্যও অনেক বড় সাহসের প্রয়োজন হয়, যা পারেদেস দেখিয়েছেন। আর্জেন্টিনার শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো পারেদেসের এই ক্ষমা চাওয়ার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সাথে প্রচার করেছে। শুধু সংবাদ মাধ্যমই নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনার কোটি কোটি সাধারণ মানুষও পারেদেসের পাশে দাঁড়িয়েছেন। বুয়েনোস আইরেসের রাস্তায় যে মানুষগুলো কিছুক্ষণ আগেও হাড়ের বেদনায় স্তব্ধ হয়েছিল, তারা এখন পারেদেসের কান্নায় সমব্যথী। তারা বলছে, পারেদেস আমাদের গ্ল্যাডিয়েটর, সে আমাদের পরিবারের একজন। পরিবারের কেউ ভুল করলে তাকে যেমন আমরা বুকে টেনে নিই, তেমনি পারেদেসকেও আমরা বুকে টেনে নিচ্ছি। তার এই কান্না প্রমাণ করে যে সে এই নীল সাদা জার্সিটাকে কতটা ভালোবাসে। সতীর্থ রদ্রিগো ডি পল, এমিলিয়ানো মার্টিনেজ এবং এনজো ফার্নান্ডেজও নিজেদের সোশ্যাল মিডিয়া থেকে পারেদেসকে সান্ত্বনা দিয়ে বার্তা দিয়েছেন, যা প্রমাণ করে এই দলটির ভেতরের ঐক্য কতটা সুদৃঢ়। পারেদেস তার লাইভের শেষ পর্যায়ে এসে আবারও দলের সকল সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ভুল আর কখনো করবেন না বলে প্রতিজ্ঞা করেন। তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে এক বিশেষ বার্তা দিয়ে বলেন, আমাদের দেশের তরুণেরা যারা ফুটবলার হওয়ার স্বপ্ন দেখে, আমি তাদের বলতে চাই, কখনোই আমার ওই রাতের আচরণকে অনুসরণ করো না। ফুটবল হলো ভালোবাসার খেলা, ঐক্যের খেলা। রেফারি হয়তো আমাদের সাথে অবিচার করেছে, নিয়তি হয়তো আমাদের থেকে ট্রফি কেড়ে নিয়েছে, কিন্তু তাই বলে আমাদের শিষ্টাচার ভুলে গেলে চলবে না। আমি জানি এই হাড়ের ক্ষত শুকাতে আমাদের অনেক বছর সময় লাগবে। আমরা হয়তো আর কখনোই লিওকে আমাদের সাথে পাবো না, কিন্তু তার শিখিয়ে যাওয়া মূল্যবোধ আমরা হারিয়ে যেতে দেব না। আমরা অনেক কেঁদেছি, অনেক কষ্ট পেয়েছি, কিন্তু এই কষ্ট থেকেই আমাদের আবারও ঘুরে দাঁড়াতে হবে। আমি আবারও সবার কাছে আমার আচরণের জন্য ক্ষমা প্রার্থনা করছি। দর্শক, ফুটবল শুধু পায়ের খেলা নয়, এটি চরম আবেগ আর মানসিকতারও খেলা। লিয়ান্ড্রো পারেদেস আজ প্রমাণ করলেন মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু সেই ভুল বুঝতে পেরে অনুতপ্ত হওয়াটা একজন সত্যিকারের চ্যাম্পিয়নের লক্ষণ। তার এই কান্না ভেজা ক্ষমা প্রার্থনার মধ্য দিয়ে হয়তো মাঠের ওই অনাকাঙ্ক্ষিত বিতর্কের অবসান ঘটবে। লিয়ান্ড্রো পারেদেসের এই ক্ষমা চাওয়া এবং পুরো ঘটনাটি নিয়ে আপনাদের সুচিন্তিত এবং বিশ্লেষণমূলক মতামতটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ফুটবলের পেছনের এমন সব এক্সক্লুসিভ ও চাঞ্চল্যকর খবর সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। সত্যের পক্ষে থাকুন, ন্যায়ের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।